হ্যালো ট্রেডার্স, আমার নাম রিয়া আর আমি একজন স্টক ট্রেডার। তো আজ 9 সেপ্টেম্বর আমি এশিয়ান পেন্টসে 100 ইউনিট একটা ট্রেড পাঞ্চ করেছিলাম, যেখানে আমার 1100 টাকা মতো প্রফিট হয়েছে। তো আজ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব রিলেটেড টু স্টক মার্কেট। আগের ভিডিওটা দেখে আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি কিভাবে করছো, আমিও করতে চাই। অবশ্যই শেখাবো, বাট তার আগে কিছু জিনিস মাথায় রেখে নেওয়াটা খুব দরকার। প্রথম হচ্ছে, স্টক মার্কেটে সবাই আসতে পারো, ইনভেস্টিং করতে পারো, মিউচুয়াল ফান্ড করতে পারো, ইটিএফে ইনভেস্ট করতে পারো, বাট ট্রেডিং যদি করতে চাও তাহলে কটা জিনিস খুব মেনে চলা দরকার। এক, ট্রেডিং কোনো জুয়া বা গ্যাম্বলিং নয় যে আজকে টাকা লাগালাম কালকে ডাবল হয়ে গেল। সেটা একমাত্র ডিয়ার লটারি বা লক্ষ্মী চিট ফান্ডেই সম্ভব। আর দুই হচ্ছে, স্ট্র্যাটেজি বেস ট্রেড না হলে লস তো হবেই। তো ট্রেড পাঞ্চ করার পর তোমার লস হতেই পারে, বাট সেই লসটা যেন যুক্তিসম্মত হয়। তো চলো এবার দেখে নেওয়া যাক আজকে ট্রেডটার স্ট্র্যাটেজি কী ছিল এবং কীভাবে আমার এই টাকাটা আজকে প্রফিট হলো। তো আমরা চার্টে চলে এসেছি। এটা এশিয়ান পেন্টসের 5 মিনিটের চার্ট। তো সকালেই আমি এই ট্রেন্ড লাইনটা ড্র করে নিয়েছিলাম। তো সেই ট্রেন্ড লাইনের ওপর মার্কেট অনেকক্ষণ সাস্টেন করে, তারপর ট্রেন্ড লাইন ব্রেক হতেই আমার টার্গেটটা হিট হয়ে যায়। তো স্ট্র্যাটেজি বেস ট্রেড হলে সেখানে রিস্ক খুবই কম থাকে, বলছি না রিস্ক থাকে না, বাট রিস্ক খুবই কম থাকে, যেখানে লস হওয়ার চান্সেস আপনার খুবই কম। তো এটাই, এখানে আমার ক্যাপিটাল ওই 70,000 টাকা মতো ইউজড হয়েছে, তার এগেনস্টে 1100 টাকা প্রফিট। তো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এইটুকুই, টাটা।